গোল্ডেন বুটও গেল, গোল্ডেন বলও গেল, সেই সাথে ওয়ার্ল্ড কাপও গেল। লিওনেল মেসি শেষ বেলায় একেবারে খালি হাতে ফিরল। অনেকেই বলছে কেন মেসি গোল্ডেন বল পেল না, কেন রদ্রি পেল, এটা নিয়ে পরে ব্যাখ্যা করব। তার আগে বলছি, আর্জেন্টিনা দল যে খেলাটা খেলেছে এটা কোনো দলের খেলা হলো? আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা যে আচরণটা করেছে এটা কোনো খেলোয়াড় সুলভ আচরণ হলো? মাঠে যত যাই ঘটে যাক, এটা মোটেও কাম্য ছিল না। স্পেন পুরো ম্যাচ জুড়ে তাদের বল দখলে তারা অ্যাটাক করলো, তারা গোল করলো, প্রথমে একটা গোল তো বাতিলও হলো, সেটা নিয়ে কোনো কথাই কেউ বললো না। শেষে লাল কার্ড খেলো আর্জেন্টাইন খেলোয়াড়, এরপরে রেফারি নো ফেয়ার নো ফেয়ার। সেই দিনও তো মিশরের খেলোয়াড়রা বলেছিল রেফারি নো ফেয়ার নো ফেয়ার, সেদিন তো কোনো কথা বলেনি কেউ। আর্জেন্টাইন ভক্তরা সেদিন ছিল একেবারেই নিশ্চুপ, সবকিছু যেন তার কাছে ফেয়ার ছিল। আজকে হঠাৎ রেফারি হয়ে গেল নো ফেয়ার। হ্যাঁ, আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না, তবে ওই দিন রেফারি আসলেই ভালো রেফারি করেছে, যার ফলে কিন্তু আর্জেন্টাইন খেলোয়াড়দেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা কি লেভেলের খেলাটা করেছো। আর স্পেনের খেলোয়াড়রা বুঝিয়ে দিয়েছে যে তারাই যোগ্য দল, তারাই এই ওয়ার্ল্ড কাপ জেতার যোগ্য দাবিদার। আপনি কিভাবে বলেন আর্জেন্টাইন দলের সাথে অবিচার হয়েছে? পুরো ম্যাচ জুড়ে স্পেন দল খেললো, তারা দারুণ পাসিং খেলেছে। তাদের যে সকল খেলোয়াড়রা, তাদের গোলকিপার থেকে শুরু করে উনাই সিমন, পাও কুয়াবার্সি, কুকুরেরা, ল্যাম্পোর্টি, প্রতিটা প্লেয়ার, রোদ্রি, লামিন ইয়ামাল, পেদ্রি, নিকো উইলিয়াম, মানে প্রতিটা খেলোয়াড়ই তাদের ভালো খেলেছে। একা লিওনেল মেসিকে আর্জেন্টিনা দলকে প্রতিবারই জিতবে? এটা কি কোনো সময় হয় প্রতি ম্যাচে জিতবে? এটা কোনো সময় হয় না। তো দিন শেষে হ্যাঁ, মেসি 8টা গোল 4টে অ্যাসিস্ট করেছে, তাকে গোল্ডেন বল দিলেও কোনো কথা হতো না, কারণ সে পাওয়ার যোগ্য দাবিদার ছিল। কিন্তু উইনিং টিমের দিকে বেশিরভাগই সাপোর্ট থাকে, যার কারণে কিন্তু রদ্রি পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছে। পুরো টুর্নামেন্টে দলের রক্ষণভাগ সামলিয়েছে, যখন প্রয়োজন হয়েছে অ্যাটাকিং এ গেছে, সব দিকে সাপোর্ট দিয়েছে। একজন খেলোয়াড় 700 বেশি অ্যাকুরেট পাস দিয়েছে একটি টুর্নামেন্টে, এটা দুর্দান্ত ছিল। তো সব মিলিয়ে যোগ্য দল স্পেনই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে, 2026 ওয়ার্ল্ড কাপ বিশ্ব চ্যাম্পিয়ন, এটাই কাম্য ছিল সবার। কোনোভাবেই যদি এই ম্যাচটি আর্জেন্টাইন দল যদি নিয়ে যেত ট্রাই বেকারে, যদি ম্যাচটা জিতেও যেত, তাহলে একেবারে ফুটবলকে কলঙ্কিত করা হতো আমার কাছে মনে হয়। কারণ স্পেন যে ভালো খেলাটা করলো, যে দুর্দান্ত লেভেলের খেলাটা করলো, এরপরে যদি স্পেন ট্রাই বেকারে যে হারতো, এটা কি আসলে মেনে নেওয়া যেত? এখন ফুটবল ফ্যান হিসেবে তো আমি মানতে পারতাম না। তো সব মিলিয়ে ফুটবলেরই জয় হলো। টনি ক্রুসও কিন্তু বলেছে, জার্মানির এই মিডফিল্ডার ফুটবল ওন, তার টুইটারে টুইট করেছেন। এ থেকেই বোঝা যায় আসল ফুটবলটা খেলেছে স্পেন।